আজও লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এই মুহূর্তে রাজধানী পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমে যাচ্ছি ফরহাদের কাছে। রাজধানীতে আজও দীর্ঘ সময় অপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে এই যানবাহন চালকরা কিন্তু তারা গাড়িতে জ্বালানি তেল সংগ্রহ করছেন। বিশেষ করে অকটেনের যে সিরিয়াল অর্থাৎ যে লাইন সেটি কিন্তু অনেক বড়, কেননা অধিকাংশ গাড়িকে আমরা দেখছি আসলে অকটেন তারা নিচ্ছেন। এবং এই যে আমরা ফ্রেমে যেটি দেখাচ্ছি দর্শক আপনাদের সেটিতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানকার যারা বাইক চালক আছেন তারা একেবারে এই পরিবাগের এই পাম্প থেকে তেল সংগ্রহ করার জন্য লম্বা লাইনে অপেক্ষা করেছেন। আমরা যেটি দেখেছি যে এই লাইন একেবারে ঢাকা মেডিকেল বাংলাদেশ মেডিকেল কলেজ তার পেছন পর্যন্ত চলে গেছে এবং গাড়ির যে লাইন সেটি বাংলা মোটর এর এই পাশটা থেকে শুরু করে আমরা দেখেছি যে সেটি বাটা সিগন্যাল পর্যন্ত চলে গেছে। এবং তারা যেটি বলছেন আসলে এই যে গ্রাহকদের এই যে লম্বা লাইন সেটি আসলে ঢাকার অন্যান্য পাম্পে কোথাও কোথাও তেল সরবরাহ বন্ধ থাকায় সেটি আসলে তাদের করতে হচ্ছে। আর যেটি আসলে এখানকার যা পাম্প মালিক যারা কর্তৃপক্ষ যারা আছেন পরিবাগের, তারা আমাদেরকে যেটি বলছেন এই যে পাম্পের যে দীর্ঘ সারি সেটি কিন্তু এই পাম্পে যখন থেকে তেল দেওয়া শুরু করেছে সেই সময় থেকে শুরু হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি যে একেবারে ভোর থেকে এখানকার যে প্রাইভেট কার চালকরা আছেন তারা অপেক্ষা শুরু করে দিয়েছেন। এবং যেটি আসলে এখানকার প্রাইভেট কার চালকদের সাথে বলেছি যে তারা বলছেন অন্যান্য পাম্পে একই ধরনের অবস্থা, বিশেষ করে আসাদ গেট এবং বিজয় সরণিতে যে পাম্পগুলো আছে সেগুলোতেও একেবারে সকাল থেকে এই দীর্ঘ সারি তারা অপেক্ষা করছেন। কিন্তু গ্রাহকরা তাদের ভোগান্তির কথা বলছেন যে এই যে তাদের উপর যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত রেখে বন্ধ রেখে আসলে তেলের জন্য যে অপেক্ষা, বিশেষ করে উবার বা পাঠাওয়ে যারা আসলে বাইক রাইড শেয়ারিং করেন তারা কিন্তু বলছেন যে এই যে সময় লম্বা সময় তারা অপেক্ষা করেন তাই তাদের স্বাভাবিক যে আয়ের পথ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এতে তার সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। আমরা এই তো রাজধানীর খবর জানালাম, আর আমরা একটু যেতে যাই সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী জয়ন্ত, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। সিলেটের বিভিন্ন পাম্পে অযৌক্তিক জরিমানা, ট্যাগ অফিসার নিয়োগ এবং নানা রকম হয়রানির অভিযোগে কিন্তু পাম্প মালিকরা গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট রেখেছে, সকল পাম্প বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এবং সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, সিলেটে অনেক প্রবাসীরাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন এবং এখান থেকে কিন্তু তারা বাড়ি গড়েছেন। আমরা দেখেছি, আমরা যে মুহূর্তে আসলে উত্তরা পেট্রোলিয়ামে রয়েছি সেখানে অনেকগুলো গাড়ি গ্যাস নেওয়ার জন্য, তেল নেওয়ার জন্য লাইন ধরে বসে আছেন। তারা জানেন না তারা যে ধর্মঘট চলছে। অনেকেই আছেন যাদের যাত্রী এয়ারপোর্টে অপেক্ষা করছে তাদেরকে বাড়ি নিয়ে যাবে। অনেক প্রবাসী যাত্রী কিন্তু আটকা পড়েছে এয়ারপোর্টে, তারা আসলে যেতে পারছে না কারণ গাড়ি এখানে গ্যাস নেই। এরকম নানা দুর্ভোগে পড়েছেন অনেকেই আছেন, যে বিশেষ করে যারা সিএনজি চালক আছে তারা বলছেন সারাদিন সিএনজি চালিয়ে সংসার চালায়, কাজে যেহেতু পেট্রোল পাম্প বন্ধ, গ্যাস নিতে পারছেন না, সেজন্য তারা সিএনজি চালাতে পারছে না। এরকম অসংখ্য অভিযোগ, অসংখ্য ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জানিয়ে রাখতে চাই, সিলেটের যে সকল পেট্রোল পাম্পগুলো আছে সেই পেট্রোল পাম্পগুলো কিন্তু রাত থেকে বন্ধ রয়েছে এবং তাদের যে দাবিগুলো হচ্ছে পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘন ঘন হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং 6টি পাম্পে বড় অঙ্কের জরিমানা আদায়ের প্রতিবাদে তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক। এছাড়াও তারা বলছেন বর্তমান পরিস্থিতি সিলেট বিভাগের সিএনজি, এলপিজি সহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এছাড়াও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাম্প মালিকদের সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক হওয়ার গুঞ্জন রয়েছে। হয়তোবা সেই বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে আসলে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে কিনা। তবে এই মুহূর্তে যেহেতু অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে, সাধারণ মানুষ, সাধারণ যাত্রী যারা, তারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়েছে। এই ছিল আমার কাছে সিলেটে যে পাম্প মালিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে অনির্দিষ্টকালের, এটির সবশেষ। গ্রাহকদের জ্বালানি সংগ্রহের খবর জানাতে এখন সরাসরি ছিলাম ঢাকা ও সিলেটে।